আবারও আপনাদের স্বাগত জানাই আজকের বড় আবহাওয়ার আপডেটে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোথায় বাড়বে গরম, আর কোথায় রয়েছে বজ্রপাতের আশঙ্কা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গায় ভ্যাপসা গরম মানুষকে অস্বস্তিতে ফেলেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় দমকা থেকে হালকা সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আসানসোল, দুর্গাপুর এবং সংলগ্ন এলাকায় বিকেলের দিকে আকাশ কালো করে মেঘে ঢেকে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার গতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এর ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ পরিষেবায় সামান্য কিংবা রাস্তার উপর জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যারা জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন তারা অবশ্যই সতর্ক থাকুন। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের উপর। এই কারণে গরমের সঙ্গে সঙ্গে অস্বস্তিও অনেকটাই বেড়ে গেছে। দুপুরের পর তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং তারপরই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এই পরিস্থিতি থেকে কালবৈশাখীর সৃষ্টি হচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি আশেপাশে। তবে বৃষ্টির পরে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ঘাম ও অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই পর্যটকদের সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এইদিকে বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। কৃষক এবং যারা নদী বা পুকুরের ধারে কাজ করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাত শুরু হলে মোবাইল ফোন ব্যবহার কম করতে হবে এবং বড় গাছের নিচে দাঁড়ানো একবারেই উচিত নয়। সম্ভব হলে নিরাপদ পাকা বাড়ির ভেতরে আশ্রয় নিন। চাষিদের জন্য আজ গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। যারা ধান বা পাট বা অন্যান্য ফসল মাঠে শুকাতে দিয়েছেন তারা দ্রুত সেইগুলো নিরাপদ জায়গায় সরিয়ে ফেলুন, কারণ হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলেই বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাছ চাষিদের পুকুরের চারিপাশে নজর রাখতে বলা হয়েছে, কারণ প্রবল বৃষ্টিতে জল বেড়ে সমস্যা তৈরি হতে পারে। আজকের আবহাওয়ার পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গেই নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু এলাকাতেও প্রভাব ফেলতে পারে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় এই অস্থির আবহাওয়া বজায় থাকতে পারে। সন্ধ্যার পর অনেক এলাকায় হালকা বৃষ্টি হলেও কিছু কিছু জায়গায় প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগেই মোবাইল চার্জ দিয়ে রাখুন এবং প্রয়োজনীয় আলো বা টর্চ প্রস্তুত রাখুন। যারা ট্রেনে বা বাসে যাতায়াত করেন তাদেরও সাবধানে থাকার অনুরোধ করা হচ্ছে। ঝড় বৃষ্টির কারণে অনেক সময় যান চলাচলে দেরি হতে পারে, রাস্তাঘাট পিছল হয়ে যাওয়ার দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। তো বন্ধুরা, আবহাওয়া প্রতিদিনই তো পরিবর্তন হচ্ছে, তাই সব সময় সরকারি নির্দেশ শিক্ষা মেনে চলুন এবং গুজবে কান দেবেন না। আমাদের এই আবহাওয়া আপডেট ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেয়ে যান। সবাই নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।